হঠাৎ করে এই কনসেপ্টটা বাঙালি থালিটা? বাঙালি থালির কনসেপ্টটা হচ্ছে, দেখো আমরা তো বাঙালি মানে জানি যে বাঙালির এখন একটা ফেভারিট খাবার হয়ে দাঁড়িয়েছে বিরিয়ানি। হ্যাঁ, অবশ্যই। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে বাঙালি আমরা যে আমাদের বাঙালির যে মেন যেটা আকর্ষণ, খাবারের ডাল, আলু পোস্ত, হ্যাঁ, পোস্তের বড়া, মাংস ভাত, এইটা কোথাও না কোথাও একটা হারিয়ে গেছিল। হ্যাঁ, তো সেই কনসেপ্টটাকে আবার নতুন করে একটা ফিরিয়ে নিয়ে আসে। রিমডিফাই করে রিফাইন করে আমরা কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছি। এই যে 180 টাকার যে ভেজ থালিটা, সরি, যে 180 টাকার যে ভেজ থালিটা, এতগুলো আইটেম, আর এই রাজবাড়ির মতো সেই মানে কি বলে ওটাকে, মানে সুন্দর করে যে সাজিয়ে তোমরা দিচ্ছ, এতগুলো আইটেম কিভাবে কিভাবে হচ্ছে এটা? কিভাবে হচ্ছে এটা আবার আমাদের তাতেও লাভ হচ্ছে, কস্টিং ভালো হচ্ছে, ঠিকঠাক আর হচ্ছে। খাবারগুলো যে কোয়ালিটি গুলো ছিল খুব অসাধারণ। আমি খাবারের কোয়ালিটি একদম টপ নচ হয়ে গেছি, টপ নচ, কোনো খাবারের কোয়ালিটিতে আর যে কোনো কম্প্রোমাইজ। কাঁসার তালা যে ব্যাপারটা আমি বললাম না, যে এটা অনেক কাঁসা না, কাঁসার থেকেও দামি এটা। কাঁসার থেকেও ধরনের 3,500 টাকা দাম এই প্লেটটা। পুরো সেট আপটা। এটা পুরো গোল্ড প্লেটেড আছে। হ্যাঁ, আর এটা প্লেটটা খুব কাঁসা না, সুন্দর কাঁসা ভারী হলেও ছিল, একটু গ্লস হবে না তো। গুলো যাবে না। না, এই এটা বিষয়টা আমি কাঁসা জানি না, না, কিন্তু খেয়ে বেশ এটা আরাম এটা ছিল পুরো ওটা। গোল্ড প্লেটেড আছে। একটা রাজবাড়ির মতো, মানে প্রথমবার আমি মনে খেলাম। হবে যে সোনার থালায় খাচ্ছে, এরকম হ্যাঁ, type ওরকম feel হবে। মানে নিজের ওই থালার ভিতর নিজের মুখটা দেখতে পাচ্ছি, ভেসে উঠছে এক একটা এরকম প্লেটের ব্যাপার। সেটের দাম 3,500 টাকা। তো কাস্টমারদের জন্য ওই কনসেপ্টটা প্লেটে খুবই সুন্দর করেছে দাদা, এত সুন্দর কনসেপ্ট, মানে আমি বুঝতে পারিনি যে ব্যারাকপুর, সোদপুর, মধ্যমগ্রাম মধ্যে নিয়ে না, এটা এসছো। ব্যারাকপুরেও নেই, মধ্যমগ্রামেও নেই, আর কোথাও নেই। এটা একমাত্র সোদপুরে আছে। এবার সোদপুরেই নতুন আছে। এবার যেটা তো আর দোলতলায় মধ্যম, আমার একটা নতুন আউটলেট হচ্ছে দোলতলাতে। হ্যাঁ, তো দোলতলায় আমরা এই কনসেপ্টটা আবার চালু করবো। এটা চালু করবে। দোলতলা আরো বড় করেই হচ্ছে। এটা কি এই বছরের মধ্যে না এই বছরে জুলাইতে হচ্ছে, জুলাইতে? জুলাইতে ওপেন তো হচ্ছে বুঝতেই দোলতলায়। পারছো, জুলাইতে নতুন একটা ব্রাঞ্চ আবার দাদার ওপেন হচ্ছে মধ্যগ্রাম দোলতলা বিমলা সিনেমা হলের অপোজিটে, একদম যশোর রোডের উপর। যশোর রোডের উপরে। তো লোকেশন আছে, আর ওখানে দাদা আমি নিশ্চয়ই যাবো। আমার ইচ্ছা আছে। 100% তোমাদের ব্রাঞ্চে যদি প্রথম না খেতে পারি না, আমার কি ভালো লাগে না। এটা না না, 100% আসো, এবং সবাইকেই বলবো আপনারা প্রত্যেককে আসুন, এবং দোলতলার যে নতুন আউটলেটটা হচ্ছে সেখানে অবশ্যই এসে আপনারা সময় কাটান, আর আশা করি ভালোই লাগবে। অবশ্যই আশা করি না, তোমার যে মেনটেনেন্স না, খুব সুন্দর মেনটেনেন্স। চেষ্টা করি, তার মধ্যেও ভুল ত্রুটি থেকে যায়, কিন্তু আমরা 100% চেষ্টা না করি না, খুব কাস্টমার। সুন্দর মেনটেনেন্স, সার্ভিস। কারণ আমার এখানে দেখো, আমি একটা কথা বলি, আমার এখানে মধ্যবিত্ত কিংবা তার চেয়েও যদি কম বলো সেরকম টাইপের কাস্টমার বেশি। কেন তারা বোঝে কিনা দিবাবিতে গেলে আমি আমার মানে আমার সামর্থ্য মতো পয়সাটা আমি খেতে পারবো। খুব সুন্দর, হ্যাঁ, এবং আমি স্যাটিসফাই, অনেকে এবার স্যাটিসফাই। হ্যাঁ, আমার এখানে যেরকম বিএমডাব্লিউ অডি নিয়েও লোকে খেতে আসে, সেরকম এখানে মানুষ যে ভ্যানালা চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সেও খেতে আসে। তো আমি এরকম ভাবে দানটাও রেখেছি, কনসেপ্টটা রেখেছি, সবাই খেতে পারে। এটা আমার মেন। খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, ডি বাপিতে থালিটা খাবেন। থালিটা তো খুব অসাধারণ, পেট আর মন দুটোই আমার ভরে গেছে। আর মটনটা বলবো, মটনটা এত সুন্দর ছিল। মটনের পিসগুলো এরকম সফট কি করে হয়, মানে মটন যদি ভালো হয়, হ্যাঁ, মানে কনসেপ্ট আমি বুঝতে পারলাম না, না। মটন, অনেকের আমি একটা কথা, মটন, মটনের আমরা হচ্ছি স্পেশালি ফর মটন। হ্যাঁ, না, ডিবাপি স্পেশাল ফর এটা মটন। কিন্তু আমি তোমার বাবার কাছ দিয়ে শুনেছিলাম, বাবার ইন্টারভিউ, মানে আমি কি বললাম, ডিবাপি মানেই মটন, আর ডিবাপি মানেই মটন বিরিয়ানি। আমাদের চিকেনের থেকেও মটন বিরিয়ানি, মানে যদি আমার 80% মটন বিরিয়ানি হয় তো 20% চিকেন, তাহলে ভেবে নাও। আর লোকের দোকানে সেটা উল্টো হয়, দেখা যাচ্ছে 85% হচ্ছে গিয়ে 85% to 90% চিকেন বিরিয়ানি হয়, 10% হয়তো মটন হয়। এইটাই তবে আমার। এটা বুঝতে হবে যে মটনটা বেচারা আমি চারটিখানি সত্যি করে মন থেকে একটা কথা বলছি, আমি কোনোদিন বুঝতে পারবো কি না তোমাদের মটরের মধ্যে কিছু একটা রাজ আছে, যে সবার সাথে মেশে না, এটা আমি বলবো। কিছু তো সিগারেট আছে, যে মটন সিগারেট কিছুই না, কোয়ালিটি টপ নচ হতে হবে, ভালো কোয়ালিটি মটনের তোমাদের নাম্বার ওয়ান। আমি অনেক জায়গায় খেয়েছি, আর অনেক জায়গায় এরকম স্বাদ পাবে না তুমি। সব পাও না। আর যে মটন ধরলে বোঝা যায় না, সে মটনে এখনো খেয়েছি, আধা ঘন্টা সাত দিয়ে হ্যান্ড ওয়াশ করার পরে এখনো স্মেল আসে। স্মেল থাকবে, তো এটাই হচ্ছে মটনের কাছে। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অবশ্যই। এটা আমি খেলাম, খুবই সুন্দর, মন আর পেট দুটোই ভরে গেল। আর খুব সুন্দর খাবার, আর অসাধারণ লাগলো, সত্যি খুব ভালো লাগলো। ডিবাপি থালিটা নাম্বার ওয়ান থালি, মটন।